আপনাকে স্বাগত জানাই আমাদের এই ওয়ান ক্লিক পোর্টালে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড, এখানে আধার কার্ড, এখানে রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ভোটার অ্যাপ্লিকেশান, আইআরসিটিসি এবং এখানে দেওয়া রয়েছে রিকোয়েস্টেড। তার মানে হচ্ছে এগুলো আমরা আগে থেকেই দিয়ে রেখেছিলাম এবং কিছুজন আছে যারা আমাদের কাছে রিকোয়েস্টেড করেছিল যাতে ই চালান, জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের অ্যাপ্লাই বা ট্রেড লাইসেন্স এগুলো যেন আমরা করতে পারি সেটার একটু ব্যবস্থা করে দেবেন। আমরা সেই মতো কিন্তু সেগুলোরও ব্যবস্থা করে দিয়েছি। আমরা কি করেছি, আমরা অ্যাপ্লাই প্যান কার্ডে যখনই ক্লিক করবেন এখানে আপনাকে কোনো টোকন লাগবে না, সরাসরি আপনি এখান থেকে প্যান কার্ডের অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমরা কি করেছি, আপনার রিপ্রিন্টের প্রয়োজন, আপনি এখানে ক্লিক করবেন, সরাসরি রিপ্রিন্ট করতে পারবেন প্যান কার্ড। দেখুন আমরা বারবার কেন বলছি, একটা আইডি সমস্ত ব্যবসাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার কারণটা আপনি নিজের চোখেই দেখুন আমরা কি কি করে রেখেছি এর মধ্যে। হ্যাঁ, এখানে বলে রাখি, আধার কার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো আধার কার্ডের আইডি প্রোভাইড করি না। এখানে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, ইমেইল মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে পারবেন, আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন, অর্থাৎ পোর্টালে যাবতীয় যা কাজ হয় সেগুলোকে আপনি করতে পারবেন। আমাদের পক্ষ থেকে কোনো রকম আইডি প্রোভাইড করা হয় না স্যার আধার কার্ডের। এছাড়াও কি আছে, আমাদের আছে রেশন কার্ড। রেশন কার্ড আপনি কি করতে চান, যে কোনো একটা বলুন। আমি ধরে নিচ্ছি নিউ অ্যাপ্লাই করবেন, আমি দিলাম নিউ অ্যাপ্লাইয়ে। দেখুন নিউ অ্যাপ্লাইয়ের জন্য যে লিঙ্ক সেটা আমাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে। এই যে আমাদের কাছে নিউ অ্যাপ্লিকেশনের লিঙ্ক চলে এলো, আমরা এখান থেকে সরাসরি আমাদের রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। আরও কি আছে, কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করবেন, করুন, এক ক্লিক করুন, কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাইয়ের চলে আসবেন। তাহলে এই রকম একটা পাওয়ারফুল আইডি আপনাদের জন্য আমরা তৈরি করেছি। আমাদের ডেভেলপার টিম দিন রাত খেটে এই পুরো সাইটটাকে তৈরি করেছে শুধুমাত্র আপনাদের জন্য। একটাই লিঙ্ক, একটাই পোর্টাল, সমস্ত কিছুর সমাধান। শুধু কি এইখানে তাই, এখানে আমরা লিঙ্ককে একত্রিত করে রেখেছি, শুধু কি আপনি এটাই করতে পারবেন? না স্যার, আপনার কাছে কিছু আরও অ্যাডভান্স জিনিস আছে। যেমন ধরুন না স্ট্যাটাস ক্রিয়েটার। দেখুন স্ট্যাটাস ক্রিয়েটার এমন একটা সফটওয়্যার, যখন আপনি অনলাইন থেকে কিনতে যাবেন বিভিন্ন জায়গায় দেখেন যে গুড মর্নিং স্ট্যাটাস তৈরি করুন, এত টাকা দাম, অত টাকা দাম, বছরে টাকা দিতে হবে আপনাকে। আমরা এটা একদম করে রেখেছি, আপনার যখন যা প্রয়োজন সেটাতে শুধু আপনি এইভাবে ছবিটাকে দিন, একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ, একটা ধরুন এটাই আমার লোগো, আপনি লোগোটাকে দিন। এই দেখুন লোগোটাকে আমি রিসাইজ করতে পারছি, লোগোকে দিন, আর এইখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। আর দেখুন ম্যাজিক কাকে বলে, এখানে অ্যাপ্লাই চেঞ্জেসের মধ্যে ক্লিক করুন, দেখুন আপনার দোকানের পোস্টার দিয়ে পুরো একটা সাইট রেডি হয়ে গেল। আপনার এই ছবি পছন্দ না, চেঞ্জ করে দিন। আমার মনে হলো আমি একটু অন্য ছবি দেব, দিন। আমি মনে করে নিচ্ছি আজকে রবীন্দ্র জয়ন্তী, তাহলে রবীন্দ্র জয়ন্তী নিয়ে আমি কিছু লিখব, তাহলে দিন, আপনার মতো করে দিন। ফন্ট সাইজকে আপনার মতো করে ছোট করুন। দেখুন একটা আমার লোগো, আমার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে একটা পোস্টার তৈরি হয়ে গেল। আমার কাজ হবে শুধুমাত্র ডাউনলোড করা আর শেয়ার করে দেওয়া। এই যে ডাউনলোড করলাম, এটা আমার স্ট্যাটাস ছবি, আমি যেখানে ইচ্ছা এখন শেয়ার করতে পারি। তাহলে এতটা অ্যাডভান্স একটা জিনিস আপনারা পাচ্ছেন আমাদের একই পোর্টালে। আর কি আছে, আমাদের পোর্টাল এখনও শেষ হয়নি, আমরা ম্যাজিক দেখাবো আজকে বলেছি, আমরা আজকে ম্যাজিক দেখাবো স্যার। ফ্রন্ট পেজ ক্রিয়েটার। এই ফ্রন্ট পেজ ক্রিয়েটার কি, এই ফ্রন্ট পেজ ক্রিয়েটার অনেক জায়গায় দেখবেন ফ্রন্ট পেজ তৈরি করতে অনেক দোকানের অসুবিধা হয়। আপনি যখন সাইবার ক্যাফের ব্যবসা করেন বা করবেন ভাবছেন, হয়তোবা এখানে এমনও কেউ আছেন যারা সাইবার ক্যাফের ব্যবসা করেন, তাদেরও কিন্তু এই ফ্রন্ট পেজ তৈরি করতে অসুবিধা হয় যদি সঠিকভাবে কাজ না জানা থাকে তবে। কারণ ফটোশপের মাধ্যমে কাজ করা একটা সহজ ব্যাপার নয়, ফটোশপ একটা জটিল ব্যাপার। আমরা কি করেছি, আপনার সেই সমস্যাকে একদম সমাধান করে রেখে দিয়েছি। আপনাকে কি করতে হবে, আপলোড চুজ ফাইল ব্যাকগ্রাউন্ড ফাইলে গিয়ে আপনাকে শুধু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, যে কোনো একটাকে দিলাম। এরপরে কি করতে হবে, আপনাকে একটা স্কুলের ফটোকে দিতে হবে। আমি এখানে একটা স্কুলের ফটো আমার নেওয়া আছে, সেটাকেও দিলাম।
এরপরে শুধু স্কুলের নাম, স্কুলের এস্টাবলিশ ডেট, এবার কোন সাবজেক্টের উপরে আপনি প্রজেক্ট বানাচ্ছেন সেই সাবজেক্টের নাম, স্টুডেন্টের নাম, ক্লাস, রোল, সেকশন এবং ইয়ার। আমার এটা 2024, আমি 24 দিলাম। শুধুমাত্র এই পর্যন্ত ফিল আপ করবেন। যদি মনে হয় আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার প্রয়োজন আছে তাহলে ইয়েস করবেন, নয়তো নো করে দেবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিলাম। এরপরে শুধু কষ্ট করে একটু জেনারেট ইমেজ বাটনের উপরে ক্লিক করবেন। দেখুন তো কি তৈরি হয়েছে নিচে, কি সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে আপনার কাছে প্রজেক্টের ফ্রন্ট পেজ রেডি। আপনার মনে হচ্ছে এই লেখাটা একটু বড় করতে হবে, করুন না, অসুবিধা কি। আমি 24 আছে 33 করে দিলাম, নেন জেনারেট করে দিলাম, দেখুন বড় হয়ে গেল। আপনার মনে হচ্ছে বক্সের কালারকে আমি একটু চেঞ্জ করব, করুন, আমাদের কাছে দেওয়া আছে অলরেডি। এটা গেল একটা মডেল। শুধু এতেই শেষ নয়, আমরা আপনার জন্যই ফ্রন্ট পেজ মডেল 2 তৈরি করে রেখেছি, যেখানে আপনি একই রকমভাবে স্কুলের সমস্ত জিনিস দেবেন। আমি দিলাম সমস্ত কিছু একটা দিলাম, আমার ইচ্ছে মতো একটা কিছু দিলাম, দিয়ে এইখানটায় আমি এস্টাবলিশ ডেট দিলাম এবং এইখানটায় আমি স্কুলের ফটো আগের মতো করে এখানেও দিচ্ছি। আমরা স্কুলের ফটো দিয়েছি, আবার কষ্ট করে একটু জেনারেট ইমেজে ক্লিক করব। দেখুন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এর ডিজাইনটা দেখেছেন অনেকটা অ্যাডভান্স। এইবার কি করব আমরা, আমরা চাইছি ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাকে একটু আমাদের মতো কাস্টমাইজ করতে। আমার যেখানে যেই কালার পছন্দ সেই কালার আমি নিতে পারি। আমি নিলাম যে কোনো একটা কালার, দেখুন। আবার আমি মনে হচ্ছে কালার আমার ভালো লাগছে না, একটু চেঞ্জ করব, করুন। আপনার কাছে পুরো পোর্টাল দেওয়া আছে, আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার মনে হচ্ছে যে এই যে বক্স এর কালারটাকে পরিবর্তন করব, করুন। তাহলে এত সুন্দর একটা জিনিস আমরা আপনাদের জন্য তৈরি করেছি, যেটার জন্যই আমরা গলা ফাটিয়ে বলতে পারি যে আমরাই প্রথম এবং অদ্বিতীয় এরকম একটা পোর্টাল আমরা তৈরি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। এরপরে যদি আপনার মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো না, আমি এই ধরনের একটু ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেব, এক কালার রাখবো না, রাখুন। তাহলে কি করতে হবে, এই ধরনের কালার যখন নিয়েছেন তাহলে লেখার কালারগুলো পরিবর্তন করতে হবে, করুন। লেখার কালারকে পরিবর্তন করে দিন, দেখুন কি সুন্দরভাবে ফুটে গেল। তাহলে এইখানকারও কালার চেঞ্জ করতে হবে, এখানকারও কালার চেঞ্জ করে দিন, এখানটাও একটু ডিপ কালার করে দিন, ব্ল্যাক করে দিলাম, দেখুন তো কি সুন্দরভাবে হয়ে গেল। এখানেই শেষ নয় স্যার আমাদের পোর্টাল, আমাদের পোর্টালে অনেক কিছু আছে স্যার। এইবার আসছি পাসপোর্ট ফটো তৈরি। অনেক জায়গায় লেখা থাকে স্যার যে 1 মিনিটে পাসপোর্ট ছবি তৈরি করুন, আপনি লিখে দিন 30 সেকেন্ডে তৈরি করুন। কিভাবে বলে দিচ্ছি, শুধু আমাদের এই টুলসে আসবেন আর চুজ ফাইল থেকে একটা ইমেজকে নিয়ে নেবেন। আপনি যখন ছবি তুলবেন পিছনে এক কালারের একটা কোনো কিছুতে রেখে কিংবা একটা পর্দা রেখে সেই ছবিটাকে তুলে নিন, কম্পিউটারে নিয়ে নিন, আর এইখান থেকে আপনার ব্রাইটনেস আপনার ইচ্ছে মতন পরিবর্তন করুন, যেমনটা আপনার প্রয়োজন আপডেট করুন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন, কালার দরকার কালার করে দিন। আর কি দরকার, কপি নেবেন, ধরে নিলাম 15 কপি নেবেন, শুধু 15 কপিতে দেবেন আর জেনারেট প্রিন্ট প্রিভিউ করবেন। দেখুন ম্যাজিক, 15খানা ছবি রেডি। আর আপনার কাজ হচ্ছে ডাউনলোড করে নেওয়া আর এটাকে প্রিন্ট আউট করে কাস্টমারের হাতে দিয়ে দেওয়া। এর থেকে অ্যাডভান্স কিছু আর কোথাও আপনি পাবেন না স্যার। এছাড়াও রয়েছে কি মাস্টার টুলস। এই মাস্টার টুলসটা কি স্যার, এই মাস্টার টুলস এমন একটা টুলস স্যার, যেখানে যখন আপনি সাইবার ক্যাফের ব্যবসা করছেন তখন আপনাকে কিছু জিনিস ফেস করতে হবে যেগুলো প্রবলেম। যেমন আপনার একটা বড় প্রবলেম হবে এই যে এইখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন। এই পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য কোথাও দেখবেন 1620-র মধ্যে পরীক্ষা পেয়েছে 800, দেখুন অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হবে স্যার। দেখুন এখানে দিলাম আমি 900 পেয়েছে। এইভাবে আপনি পুরো পার্সেন্টেজকে ক্যালকুলেট করতে পারবেন। এইবার আমরা একটু মাইক অন করব। আমাদের পোর্টালের কাজ স্যার শেষ হয়নি, আমাদের পোর্টালে ম্যাজিক দেখানো শেষ হয়নি।
আমরা এই পোর্টালে শুধু গভর্নমেন্ট এই অ্যাপ্লিকেশন রিলেটেড জিনিস যা করছি এগুলোই করতে পারবেন না, আরও আছে স্যার। এর মধ্যে করতে পারবেন আপনি ডিটিপির কাজ। তাহলে এটাকেও দেখিয়ে দেই, তারপরেই স্যার আমাদের আজকের মাইক্রোফোন অন করব এবং আপনাদের যা প্রশ্ন উত্তর আছে স্যার সেগুলো আমরা অ্যান্সার দেব। সেগুলোতেও আসছি স্যার। আমি একটা আমাদের অন্য কম্পিউটারের একটা ইমেইল আমি দেব এবং এবং ফিল আপ করতে হবে আমাকে ছেলের নাম শুধুমাত্র দেখুন কিভাবে আমি বিয়ের কার্ড তৈরি করছি। যে কোনো একটা নাম দিচ্ছি, আমি শুধু ছেলের নাম দিলাম এবং যেহেতু ছেলের নাম দিচ্ছি, যেহেতু আমি বিয়ের কার্ড তৈরি করছি, তাহলে শ্রী কথাটা একটু ব্যবহার করব স্যার। তাহলে ছেলের পিতার নাম আমি দিলাম, ছেলের পিতার নাম এবং ছেলের মায়ের নাম, সেখানেও আমরা ছেলের মায়ের নাম দেব। এবং যেহেতু মহিলার কাজ করছি, তাহলে শ্রীমতী লেখাটা লিখে দেব এবং আমাদের যে পোর্টাল, সেই পোর্টালে বাকি তথ্যগুলো আমরা দিয়ে দেব। এরপরে ছেলের ঠাকুরদা, আমি এইখানে শুধু আপনাদের যেহেতু ডেমো দেখাচ্ছি, এখানে সবগুলো একই দিয়ে দিচ্ছি। আমি আর এখানে কিছু পরিবর্তন করছি না। সময় আপনাদের অনেক মূল্যবান স্যার। আপনারা যে আমাকে আজকে এই সময়টা দিয়েছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। একটু অপেক্ষা করুন, আমরা আজকে বিয়ের কার্ড কীভাবে তৈরি হয়, কত ইজিভাবে তৈরি হয় আমাদের পোর্টালে, সেটা আমরা আজকে দেখাবো। এরপরে পাত্রীর নাম আমি একটা দিয়ে দিচ্ছি, শ্রীমতী এখানেও দিতে হবে, একটু খালি সাজিয়ে নেই। এবং বাকিগুলোতেও আমি স্যার কপি করে দিচ্ছি। আপনাদের যেহেতু শুধুমাত্র ডেমো দেখানোর ব্যাপার, সেহেতু আমি এটাতে শুধুমাত্র ডেমো দেখাচ্ছি এবং বাকি যে ফিল্ডগুলো রয়েছে এখানটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। এখানেও আমি ঠিকানাও একটা দিয়ে দেই। এরপরে আমাদের লাইন 1-এ আমরা দিলাম সত্যনারায়ণ পূজা ও অধিবাস। এইবার এই যে মডেলটা, এই মডেলে আমাদের কাছে শুধু বিয়ের কার্ড নয় স্যার, এখানে অনেক কিছু আসবে। বর্তমানে আমাদের এটা এখনও ডেভেলপিং চলছেই এবং এতেই আমরা এত কিছু করে ফেলেছি স্যার। আমি একটা যে কোনো ডেট দিলাম এবং শুভবিবাহ এইখানেও একটা ডেট দিয়ে দেই। এইখানেও আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। এবার খাওয়ার সময় সায়ান্নে দিলাম বিনীত, আমি দিলাম একটা নাম। এইবার আমার কাজ হবে সাবমিট করা। কিন্তু স্যার এবার আমি একটু আমার ফোনের ক্যামেরাটাকে একটু অন করব, আপনাদের একটু কলিংয়ে দেখাবো। একটু স্যার অপেক্ষা করুন, আমার ফোনটাকে একটু কানেক্ট করে নেই। একটু স্যার অপেক্ষা করুন, আমার ফোনটাকে একটু কানেক্ট করে নেই। আপনাদের আমি আজকে লাইভ দেখাবো স্যার। আমি কম্পিউটারের স্ক্রিনটাকে অফ করছি। আমার মোবাইলের স্ক্রিন এবার আমি শেয়ার করব, সেখানে ক্যামেরা অন করে দেখাবো। এবং অনেকের মনে প্রশ্ন আছে জানি, একটু অপেক্ষা করুন, একটু সময় দিন। আমাদের পুরো প্রেজেন্টেশনটা আগে আপনাদের দেখিয়ে দেই, আমরা কি তৈরি করেছি আপনার জন্য সেটা আগে একবার দেখে নিন। তারপরে আমরা সবার জন্য মাইক্রোফোন অন করে দেব। একটু আমাদেরকে শুধুমাত্র সময় দিন। আমরা এবার শুধুমাত্র এখানে সাবমিট করব। এখানে আমরা যখনই সাবমিট করব আমাদের কাছে এমনটা চলে এলো, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কম্পিউটারে। এইবার সেই দ্বিতীয় কম্পিউটারে কি তৈরি হয়েছে এইবার আপনাকে দেখাবো। আমরা যেই ইমেল আইডিটা দিয়েছিলাম সেই ইমেল আইডিতে আমরা চলে আসলাম এবং এইখানে এসে
দেখুন ওইখান থেকে আমি তন্ময় রায় নামে একটা ফাইল তৈরি করেছিলাম, এইখানে একটা মেইল এসছে। এই মেইলটাকে যদি একবার ওপেন করেন, দেখুন টাইমিংটা দেখুন 0 সেকেন্ড এগো, মানে এক্ষুনি সেই মেইলটা এসছে। আপনার কাজ শুধু এই মেইলটাকে ওপেন করে নেওয়া এবং প্রিন্ট আউট করা। আমার কাছে এই প্রিন্টার আমি ব্যবহার করছি এবং এখানে একটা কার্ড আমি আগে থেকে ঢুকিয়ে রেখেছিলাম, সেই কার্ডটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এইখান থেকে শুধুমাত্র আমরা প্রিন্ট বাটনে ক্লিক করব এবং প্রিন্ট দেব একে, এবং দেখবেন ম্যাজিকের মতো কিভাবে আমাদের কাছে কার্ড রেডি হয়ে চলে আসছে। এই দেখুন আমরা প্রিন্ট দিলাম আর চলে আসুন এই প্রিন্টারে। এই দেখুন আমার কার্ড প্রিন্টিং শুরু। দেখুন আমার কার্ড প্রিন্টিং হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে এত ইজিভাবে আপনি যে কোনো বিয়ের কার্ড থেকে শুরু করে অন্নপ্রাশনের কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কাজ স্যার এই একটা পোর্টালের মাধ্যমেই আপনি করতে পারবেন। আমরা এই জন্যই বলছি এত পাওয়ারফুল টুলস আপনি এখন পর্যন্ত দেখেননি। দেখুন কি সুন্দরভাবে আমার কাছে রেডি হয়ে চলে এসছে, শুধু এখন এটাকে কাস্টমারের কাছে ডেলিভারি করা আমাদের কাজ। তাহলে এতটাই পাওয়ারফুল আমাদের এই সফটওয়্যার। এছাড়াও আমাদের এই সফটওয়্যারে আরও অনেক কিছু স্যার আপডেট হতে চলেছে। একটু আমাদের খুব সম্ভবত আমরা জানুয়ারির 1 তারিখে আমরা একটা ডেট নিয়েছি, সেই ডেটেই আমরা লঞ্চ করছি আরও একটা উন্নত সার্ভিস, সেটা হচ্ছে জব আপডেট, যেটা আমাদের আন্ডার ডেভেলপিং রয়েছে। আমি একটু কম্পিউটারের স্ক্রিনটাকে শেয়ার করব, তাহলে আপনারা ম্যাজিকের মতো একটা কাজ দেখলেন